শুধু এগুলোই নয়, মসজিদে গামামার পাশেই একটু দূরে যে ছোট্ট আরেকটি মসজিদের অবকাঠামো দেখতে পাচ্ছেন, ওটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। নবীজির ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় এই মসজিদি স্থলে দাঁড়িয়েই ঈদের নামাজ পড়িয়েছেন। এই মসজিদের পাশেই সামান্য একটু দূরে ধবধবে সাদা রঙের যে ইমারতটি দেখতে পাচ্ছেন, ওটা মসজিদে আলী। খেলাফতের দায়িত্ব যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছিল, তখন তিনি এই মসজিদি স্থলেই ঈদের নামাজ পড়িয়েছেন। খলিফা হিসেবে তারা যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই পরবর্তীতে সেখানেই নির্মিত হয়েছে এই মসজিদগুলো। মসজিদে গামামার মতো মসজিদে আবু বকরও প্রথম নির্মাণ করেছিলেন উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ, এবং এখন এখানে এই যে সাদা রঙের ছোট গম্বুজ বিশিষ্ট যে মসজিদটি আমরা দেখি, এটি তৈরি করেছেন উসমানীয় সুলতান মাহমুদ দ্বিতীয়। আমি যখন মসজিদের ভেতরে প্রবেশ করি, তখন এর আদি গাঁথুনিগুলো দেখে মনে হচ্ছিল আমি যেন ফিরে গেছি সেই যুগে। প্রাচীন আমলের এই গাঁথুনিগুলো হুবহু সেরকমই রাখা হয়েছে। দর্শক, এখানে যারাই রয়েছেন তাদের অধিকাংশ জনই হাজি, তাই এখানে ইচ্ছে মতো ভিডিও করা যায় না, কেননা অনেকেই ভিডিওতে আসতে চায় না, যে কারণে আমি মোবাইল দিয়ে খুব দ্রুত কিছু ভিডিও করার চেষ্টা করেছি, শুধুমাত্র ঐতিহাসিক এই স্থানটি আপনাদের দেখানোর জন্য। দর্শক মণ্ডলী, মসজিদে গামামার এই বিশাল চত্বর কোনো সাধারণ জায়গা নয়। এই মসজিদ চত্বর যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার সাক্ষী, তেমনি এই চত্বরেই নিয়মিত সমবেত হতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা। আর এই চত্বর থেকেই মাত্র ৩০০ মিটার দূরেই রয়েছে নবীজির পবিত্র রওজা। আপনি যখন এখানে এসে এই পাথুরে দেয়ালের দিকে তাকাবেন, তখন মনে হবে সময় যেন থমকে গেছে। একদিকে প্রিয় নবীর পবিত্র রওজার সেই আধ্যাত্মিক পরশ, অন্যদিকে তারই স্মৃতি বিজড়িত মুজিজার সাক্ষী এই গামামা মসজিদ। আর এই সোনালী স্মৃতি হৃদয়ে ধারণ করে ফিরে যায় মদিনায় আগত প্রতিটি হাজি।